আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজার কাঁচা আমের লাড্ডু। যারা কখনো কাঁচা আমের লাড্ডুটা তৈরি করে খাননি, একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন যেটা কতটা মজার। কাঁচা আম ফুরিয়ে যাবার আগে এই লাড্ডুটা তৈরি করে একবার খেয়ে দেখবেন। আর এই লাড্ডুটা একবার তৈরি করে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, এটা নষ্ট হবে না। কাঁচা আমের লাড্ডু তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ কাঁচা আম ভালো করে ছিলে তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। গ্রেটারের যে চিকন সাইডটা আছে সেদিক দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। ঠিক এইভাবে গ্রেট করে নিতে হবে। এবার আমের ভেতরে যে এক্সট্রা পানিটা আছে এটা চেপে চেপে বের করে ফেলতে হবে। আমি হাত দিয়ে এগুলোকে চেপে বের করে ফেলছি। আপনারা চাইলে একটা সুতি কাপড়ের মধ্যে নিয়ে এই কাজটা করতে পারেন। এভাবে আমের এক্সট্রা পানিটা বের করে ফেললে আমের ভেতরে যে টক ভাবটা আছে এটা অনেকটাই কমে যাবে আর এটা রান্না করার সময় অতিরিক্ত সিদ্ধ হয়ে গলে যাবে না। সব আমগুলোকে আমি এভাবে পানিটা বের করে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন এখানে অনেকটাই পানি বের হয়েছে। এই পানিগুলো না ফেলে এর মধ্যে চিনি আর লবণ মিশিয়ে জুস হিসাবে খেতে পারবেন। আমি এখানে সব আমগুলোকে এভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি আর ঠিক এইভাবে ঝরঝরা করে নিতে হবে। এবার আমগুলোকে আমি একটা কড়াইয়ের মধ্যে উঠিয়ে নিব। আমগুলোকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এরপরে দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর শুকনা মরিচ টেলে গুঁড়া করে রেখেছি সেখান থেকে হাফ চামচ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এবার সবগুলো উপকরণ আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। এতে করে চিনিটা গলে অনেকটাই পানি বের হবে। ফিরে এলাম 10 মিনিট পর আর এই তো দেখতেই পাচ্ছেন চিনিটা গলে অনেকটাই পানি বের হয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে চুলায় বসিয়ে আমি 5 মিনিট জাল করে নিব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এই তো দেখতেই পাচ্ছেন আমগুলোকে আমি নাড়াচাড়া করে দিব আর আমের ভেতরে অনেকটা পানি বের হয়েছে। এই পানিটাকে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। অল্প আঁচে আমগুলোকে জাল করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে আমটা যেন পুড়ে না যায়। পুড়ে গেলে আমের লাড্ডুটা খেতে ভালো লাগবে না। এখানে আর ঢাকনা দিতে হবে না, ঢাকনা ছাড়াই অনবরত নেড়ে চেড়ে আমের লাড্ডুটা তৈরি করে নিতে হবে। দীর্ঘদিন পর্যন্ত লাড্ডুটা যদি সংরক্ষণ করে খেতে চান এই সময় 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে নেবেন। তাহলে লাড্ডুটা আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, নষ্ট হবে না। বেশ কিছুক্ষণ আমি আমটাকে জাল করে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন আমের ভেতরে যে এক্সট্রা পানিটা ছিল এটা পুরোপুরি শুকিয়ে গেছে। আমটা যখন কড়াইয়ের গা থেকে এরকম ছেড়ে আসবে তখন বুঝে নেবেন আমটা জাল করে নেওয়া হয়ে গেছে। অল্প সময়ে কাঁচা আমের লাড্ডুটা তৈরি করে নেওয়া যায় আর খেতে অনেক মজা। আমগুলো আমার জাল করে নেওয়া হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে এগুলোকে ঠান্ডা করে তারপর লাড্ডু তৈরি করে নিব। আমগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার হাতের মধ্যে অল্প একটু করে নিয়ে তারপর এভাবে গোল করে আমি লাড্ডু তৈরি করে নিচ্ছি। আমি ঠিক এইভাবে লাড্ডুগুলো তৈরি করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট কিংবা বড় করে করতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে লাড্ডুটা তৈরি করে নিতে হবে। তা আমি ঠিক একইভাবে সব লাড্ডুগুলোই তৈরি করে নিব। যারা কখনো কাঁচা আমের এই লাড্ডুটা খাননি একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন যে কতটা মজার। দুনিয়ার সবথেকে সহজ আর মজাদার রেসিপি হচ্ছে কাঁচা আমের এই লাড্ডুটা।
এটা যে দেখবে সেই বানিয়ে ফেলতে পারবে, এতটা সহজ আর খেতে মাশাআল্লাহ ভীষণ মজার। আমি ঠিক এইভাবে লাড্ডুগুলো তৈরি করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট কিংবা বড় করে করতে পারেন, কোনো সমস্যা নেই। তা আমি ঠিক একইভাবে সব লাড্ডুগুলোই তৈরি করে নিব। একবার হলেও কাঁচা আমের লাড্ডুটা তৈরি করে আপনারা খেয়ে দেখবেন, নইলে বুঝতে পারবেন না যে এটা কতটা মজার। কাঁচা আম ফুরিয়ে যাবার আগে এই লাড্ডুটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এটা একবার দেখলে যে কেউ বানিয়ে ফেলতে পারবে, এটা এতটাই সহজ আর খেতে মাশাআল্লাহ ভীষণ মজার। কাঁচা আম ফুরিয়ে যাবার আগে একবার হলেও এই লাড্ডুটা তৈরি করে আপনারা খেয়ে দেখবেন যে কতটা মজার। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।